নেশা কারবারিদের তাণ্ডবে জলাঞ্জলি হচ্ছে বিলোনিয়ার অহংকার। অন্যদিকে এই নেশার রসে হাবুডুবু খেয়ে রসাতলে ডুবে যাচ্ছে যুব সমাজ। ঘটনাটা অপ্রিয় হলেও জ্বলন্ত সত্যি এবং অতিবাস্তব। একটু ইতিহাস টেনে বলা যাক। সুদীর্ঘ বছর পর্যন্ত বিলোনিয়াবাসীর মনে একটাই স্বাদ ছিল, কবে শুনবো বিলোনিয়াতে রেলগাড়ির কুহু কুহু ডাক। বহু যুগ থেকে কোলের শিশু যৌবন দেখে বৃদ্ধ হয়ে হাতে লাঠি নিলেও স্বপ্ন পূরণ হয়নি কিছুতেই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পালক অর্থাৎ পাথরের উপর লোহার পাত বসানো রেল লাইন এসে পৌঁছালো দক্ষিণ জেলার শেষ প্রান্ত তথা সাবরুম অবধি। সবাই কেমন যেন নিজের গায়ে চিমটি কেটেও বিশ্বাস করতে পারছিল না, সত্যি কি বিলোনিয়ার বুকে কুহু কুহু ডাক দিয়ে স্বপ্নের রেলগাড়ি দৌড়াচ্ছে আপন গতিতে? এ যে দিবা স্বপ্ন। অহংকারে বুক ভরে উঠল গোটা বিলোনিয়াবাসীর। একেবারে রাজমহলের আদলে গড়ে উঠল বিলোনিয়া রেল স্টেশন। পাশাপাশি রেলকর্মীদের থাকার জন্য অত্যাধুনিক সরকারি আবাসের সুব্যবস্থা। পরিকাঠামোগতভাবে সকল ব্যবস্থাপনা সঠিক এবং সুসজ্জিত থাকলেও হাতে গোনা অল্প কিছুদিনের মধ্যেই চোর বাটপার এবং নেশাখোরদের আখড়া হয়ে ওঠে বিলোনিয়া রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন ফাঁকা কোয়ার্টারগুলি। রেল স্টেশনের যাত্রী এবং কর্মীদের সুবিধার্থে স্টেশনে লাগানো লাইট, ফ্যান কিংবা দামি দামি মূল্যবান সামগ্রী ছাড়াও পার্শ্ববর্তী কোয়ার্টারগুলিতে অত্যাধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন মূল্যবান সামগ্রীও আত্মসাৎ করে নেয় চোর এবং নেশাখোরেরা। জঙ্গলের বুকে রাজমহল পেয়ে নেশার পাশাপাশি মধুচক্রের সুব্যবস্থা করে নেয় ওরা। কোয়ার্টারের বিভিন্ন রুমগুলিতে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত নেশা সামগ্রী সহ চুরি যাওয়া মূল্যবান জিনিসপত্রের জলে প্রমাণ। সাফ কথা বলতে গেলে এ সকল বিষয়ে প্রশাসন একেবারে কিছুই জানে না, সেটাও সত্যি নয়। কারণ বহুবার বহুদিন সেখান থেকে বহু চোর, নেশাখোর কিংবা মধুচক্রের যুগলবন্দীদেরকে পাকড়াও করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতেই। বিলোনিয়া শহরতলিতে নির্জন এলাকায় রেল স্টেশনের অবস্থান হওয়ায় স্টেশন সংলগ্ন বিভিন্ন স্থানে সুবন্দোবস্ত রয়েছে নেশার স্বর্গরাজ্যে ডুবে যাওয়ার একমাত্র সিঁড়ি। রয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হিরোইন, ব্রাউন সুগার কিংবা দেশি মদের সম্ভার। আর নেশা কারবারিদের থেকে কিনে নিয়ে এই ধরনের নেশা করার জন্য নিত্যদিন প্রয়োজন মোটা অঙ্কের টাকার। এই গন্ধহীন নেশার কবলে পড়ে অর্থ জোগানোর জন্য সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত যুবকরা যেন প্রশিক্ষণ নিচ্ছে চুরিবিদ্যায়। চুরি করতে গিয়ে শহর এবং শহরতলিতে পাকড়াও হচ্ছে বারবার। নেশার কবলে পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে পরিবারের আপনজনদের নিকট থেকে হারিয়ে ফেলছে বিশ্বাস। হাবে ভাবে নিজেদেরকে মানুষ দাবি করলেও নিজেদের অজান্তেই মানুষ হয়েও ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে সমাজে। এই নেশাগন্ধহীন হওয়ার ফলে বাড়ির আদরের ছেলে অভিভাবকদের অজান্তেই পরিণত হচ্ছে নেশাখোরে, হারিয়ে ফেলছে মনোবল, ভুগছে শারীরিক অক্ষমতায়। কখনো বা টিউটর, আবার কখনো বা মোবাইল রিচার্জের নাম করে অভিভাবকদের কাছ থেকে আদায় করে নিচ্ছে নেশা যোগানের অর্থ। এছাড়াও একটি কথা একেবারেই বাস্তবিক সত্য, সারা বিশ্বের ভয়ঙ্কর করোনা ভাইরাসের চেয়েও অলিতে গলিতে দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে নেশা ভাইরাসের প্রকোপ। করোনা থেকে ভ্যাকসিনেশনের মাধ্যমে বিশ্ববাসীর জীবন অনেকটা রক্ষা করা গেলেও নেশায় আক্রান্ত যুব সমাজকে রক্ষা করা যাচ্ছে না কিছুতেই। সাফ কথা একটাই, যেহেতু আমরা মানুষ, সকল স্তরের আধিকারিকদেরও যেহেতু সন্তান রয়েছে, সেহেতু শুধু প্রশাসন নয়, সকল অংশের অভিভাবকদেরকে মাঠে নেমে যুব সমাজকে নেশার এই অদ্ভুত করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য পালন করতে হবে সামাজিক দায়িত্ব। শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার তাগিদে প্রশাসন, অভিভাবক এবং সমাজ সচেতন ব্যক্তিত্বরা সমাজের কোমর না ভাঙার জন্য সার্বিকভাবে কঠোর ভূমিকা নেবেন কিনা এখন সেটাই দেখার।